হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আমি সাজুগুজু করে আয়নায় দেখা যাচ্ছে, যাই হোক, সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা। আর আমি যাচ্ছি ঘুরু ঘুরু। কোথায় ঘুরু ঘুরু যাচ্ছি? ঠিক আছে, চলো। তোমাদের তো অবশ্যই সারাদিন কী কী করছে অবশ্যই শেয়ার করবো। আর আমি একটা চুড়িদার পরেছি, দেখো। এই যে চুড়িদারটা পরে নিয়েছি, তো হচ্ছে সোয়েটারটা গায়ে দেবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, 11টা বাজে, অলরেডি লেট হয়ে গেছে। ভেবেছিলাম 10টায় বেরোবো, তো 10টায় হয়নি, শীতের বেলায় বুঝতেই পারছো। তো 10টার সময় হয়নি, হয়ে গেছে এখন তোমার ওই 11টা। তো চলো বেরোই, তারপর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো চলো, দেখো আমরা অলরেডি রাস্তায় বেরিয়ে গেছি। আর হচ্ছে কি যে এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এই জায়গাটা তোমরা অনেকেই হয়তো চেনো, এটা হচ্ছে পাটুলি। তো যাই হোক, তোমরা যারা চেনো না তারা তো বললে বুঝতে পারবেন না। যাই হোক, চলো, আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম, যেতে যেতে ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর রাস্তায় বেরিয়ে, বাড়িতে কি ঠান্ডা, আর রাস্তায় বেরোনোর পরে দেখো কীরকম রোদ্দুর। আর এই যে মেট্রো স্টেশনগুলো দেখছো, এইগুলো না আগে ছিল না, নতুন করা হয়েছে, কিন্তু এগুলো এখনও চালু হয়নি মেট্রো স্টেশন। তো এই মেট্রো স্টেশনগুলো সবাই নতুন নতুন করা হচ্ছে, কাজ চলছে এখনও, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই মানে এগুলো এখনও চালু হতে মোটামুটি দেরি আছে। তো নামগুলো কিন্তু দেখো, খুব সুন্দর সুন্দর নাম দিয়েছে। তো যাই হোক, তো অলরেডি আমরা এসে গিয়েছি সায়েন্স সিটিতে। তো যাই হোক, সায়েন্স সিটিতে ঢোকার আগে আমাদের গাড়ি পার্কিং করতে হয়েছে, তো সেগুলো আর ভিডিও ক্লিক করিনি। তো এখান থেকেই দেখাচ্ছি। তো দেখো, আসাদে রোদ্দুর দেখছো, কত রোদ্দুর উঠে গেছে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম, কিন্তু বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আমাদের ধরো টিকিট কাটা হয়ে গিয়েছে, তো আমরা এখন ভিতরে ঢুকে গেছি। তো ভিতরে ঠিক নয় বলতে পারো, এটা বাইরেটাই এখন আছি। টিকিট কাটবো, তো টিকিট কাটতে যাচ্ছি আমরা সবাই। আর এই দেখো, আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে গিয়েছি। তো এবার তো আমরা টিকিট কেটে নেব, নিয়ে হচ্ছে গিয়ে আমরা ভিতরে চলে যাবো। দেখো, মানে টিকিটে কিন্তু লাইন খুব কমই ছিল, মানে অনেকগুলো যেহেতু কাউন্টার করা আছে সেহেতু। আর এখানে সব টিকিটের মূল্যগুলো দেয়া আছে, তোমরা চাইলে কেউ এখান থেকে মূল্যগুলো দেখে নিতে পারো যে কীরকম কিছু। তো এমনি টিকিট কেটে ভিতরে ঢুকলে হবে না, মানে হয়ে যাবে, কিন্তু ভিতরে যে আলাদা আলাদা যে সুন্দর এগুলো আছে সেইগুলো তোমরা দেখতে পাবে না। তো তার জন্য আলাদা আলাদা করে টিকিট কেটে যেতে হবে। তো যাই হোক, চলো, আমরা টিকিটটা কেটে ভিতরে ঢুকে গেছি। আর এখানে আমি আর ঋষভ কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর এই দেখো, ঋষভ তোমাকে একটু হাই করে দিয়েছে তোমাদেরকে। আর ওর বাবা যেহেতু আগে আগে যাচ্ছিলো, সেহেতু আমি আর ঋষভ পিছন পিছন যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ কেরম কটকট কটকট করে চলে যাচ্ছে। তো যাই হোক, চলো আমরা এবার যাই ভিতরের দিকে। তো একটা একটা স্পটে এখন ঘুরতে হবে, একটা একটা জায়গায় যেতে হবে। আর সায়েন্স সিটিতে এর আগে যারা গিয়েছো, মানে অনেকেই গেছো সায়েন্স সিটি আশা করি, তো যারা যাওনি তারা একবার ঘুরে আসতে পারো। খুবই সুন্দর একটা জায়গা, কারণ বাচ্চাদের, আমি বিশেষত এটাই বলবো যে বাচ্চাদের মানে সারাটা দিন খুব মজা করে, ভালো করে ওরা গেলে অ্যাকচুয়ালি খুব আনন্দ পাবে। কারণ এখানে পার্কের মতন অনেক কিছু জিনিস আছে বা অনেক কিছু দেখার আছে। তো যাই হোক, সারাটা দিন কীভাবে কাটাবো, কীভাবে ঘুরবো, কীভাবে এনজয় করলাম, কী কী দেখলাম, কী কী করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর দেখো, এখানে কিন্তু আমরা লাইন দিয়েছিলাম তো কিছু, মানে 3D কিছু দেখার জন্য। তো যাই হোক, এখন ঠিক মনে পড়ছে না। আর এখানে দেখো, ঋষভ আর ওর বাবা আগে আগে যাচ্ছে। আর এখানে ওঠার জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে ওঠার যে এটা খুব সুন্দর সাজানো ছিল, অন্ধকার। প্রথমে তো ঋষভ একটু ভয়ই পেয়ে গিয়েছিলো, আমরাও একটু ভয় পেয়ে গিয়েছিলাম, আমি বিশেষত, আমরা নয় আমি। তো যাই হোক, চলো যাই। আর এরপর যখন দেখেছো একটু উপরের দিকে ওঠা হচ্ছে সিঁড়ি দিয়ে, তখন কিন্তু এর ভিতরে আলো হয়ে গিয়েছে। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এইটা তোমার মানে আদিম মানুষ কীভাবে মানে কীভাবে বসবাস করতো, কীভাবে থাকতো, বা আদিম মানুষের উৎপত্তি কীভাবে, সেই সব অ্যাকচুয়ালি এখানে এটার উপরেই আছে।
এটা থেকে কিন্তু অনেক কিছু শেখার জিনিস আছে বা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তো সবটাই অবশ্যই তোমাদের শোনাবো। আমি যেটুকানি দেখেছি সেটুকানি, পুরোটা হয়তো তোমাদের কাছে নিয়ে আসতে পারিনি, কিছু কিছু বলতে পারো জিনিস নিয়ে এসেছি, তবে বেশিরভাগটাই নিয়ে এসেছি। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, সাউন্ড শোনাবো। আর এখানে কিন্তু ঋষভ বলো খুব মজা পেয়েছে। ঋষভ কেন, আমরাও জিনিসটা মানে অ্যাকচুয়ালি কী বলতো, এখানে অনেক কিছু শেখার জিনিস আছে। তো চলো আর বক বক করবো না, এবার শোনো। हमें ऐसे सुरंग सबसे ज्यादा अफ्रीका को खोजा है। उनमें कई अफ्रीकी जमीन में पाए गए हैं। हड्डियों के टुकड़े, खोपड़ी के हिस्से, आदिम उपकरणों के आकार वाले पत्थर, ये सभी एक ही निष्कर्ष की ओर इशारा करते हैं कि मानव समान विशेषताओं वाले प्राणी सबसे पहले अफ्रीका में ही रहते थे। हम मानव समाज का अध्ययन, उत्खनन और उससे प्राप्त वस्तुओं के विश्लेषण के जरिए करते हैं। हाल में विज्ञान की प्रगति ने हमारे विश्लेषण को मदद की है। कार्बन डेटिंग और अन्य तकनीक से हम किसी वस्तु की आयु जान सकते हैं। अब हम पुरानी हड्डी के टुकड़ों से डीएनए हासिल कर इसकी तुलना अन्य लोगों से कर सकते हैं। करीब 50 लाख साल पहले मानव वंश वृक्ष विभाजित हो गया। आज हम वानर के रूप में विकसित हुए, जैसे हमारे करीबी आनुवंशिक संबंधी चिंपैंजी, जबकि अन्य हमारे आरंभिक पूर्वज के रूप में विकसित हुए। एक अहम खोज से पता चलता है कि कब वानर इंसानों की तरह हो गए। रात में जीवाश्मिक उनके पैरों के निशान बताते हैं कि पूर्व मानव वानरों का एक समूह ज्वालामुखी की छाया में चला था। वो भी 2 पैरों पर। हम इन्हें और धारदार चाकू बनाना जानते हैं, और शायद लकड़ी के भाले भी। एवोल्यूशन यानी उद विकास की प्रक्रिया पहले की तरह जारी रही। हजारों सैकड़ों सालों के दौरान हमारे पूर्वज अफ्रीका के बाहर यूरोप और एशिया में फैले। होमो हाइडेलबर्गेंसिस से कई नई संबंधित प्रजातियां विकसित हुई समान थी, लेकिन उनमें से कोई भी आधुनिक। তো চলো দেখো, ওখানে ঘোরা হয়ে গিয়েছে, দেখা হয়ে গেছে, কি দেখলাম সবই তোমাদের দেখালাম। আর এবার দেখো আমরা একটু বাইরে ঘুরছি। তো ঋষভও দেখো এখানে ঘুরছে, খেলা করছে, বা এখানে অনেক কিছু দেখার জিনিস আছে। কী কী আছে সবটাই তোমরা দেখতে পাবে, কারণ আমি সবটাই তোমাদের সাথে বলতে পারো যতটা পেরেছি। যেখানে একমাত্র ক্যামেরা বন্ধ ছিল সেখানে বাকি যেখানে পেরেছি সেটাখানে তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখো, সব এখানে যা পাচ্ছে তাই করছে, মনের মতন করছে, খেলা করছে, এইসব করছে। তো চলো। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, বুঝেছ। আর এই যে ঋষভবাবুর এখন খিদে পেয়েছে, ওই জন্য বসেছে কিনে লেস নিয়ে বসেছে, খাচ্ছে। ও একটু লেস খেয়ে একটু জল খেয়ে নিই, তারপর আবার করবো। প্রচুর বাইরে প্রচুর রোদ্দুর। হ্যাঁ, পাপাকে রেখে দিলে হয়ে যাবে। বাইরে প্রচুর রোদ্দুর, তো একটু লেস খেয়ে নিই, তারপরে চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে খাওয়া দাওয়া বলতে ওই আর কি চিপস তোমাদের দেখালাম। তো এবার আমরা যাচ্ছি অন্য আরেকটা 3D দেখতে। তো সেখানে হচ্ছে কি যে লাইন পড়েছে, তো এগুলো 3D যে টাইমিংগুলো থাকে না, সেগুলো পুরো টাইমিংয়েই চলে। তো টাইমিংয়ের এদিক ওদিক হলে তো তারপরে আর ঢুকতে দেবে না। আর
তখন আর হবেও না। তো এখন মোটামুটি দুপুরবেলা 3টে বাজে, কারণ আমার এই টাইমটা মনে আছে। তো সেই কারণে আর কি, যাই হোক চলো আমরা ওখানে গিয়ে ওটা দেখেছিলাম। তো যেহেতু ওটার ভিতরে ক্যামেরা অফ মানে অন করার কোনো সুযোগ ছিল না, তো সেটা আমি অন করতে পারিনি তার জন্য। আর এটা হচ্ছে সায়েন্স সিটির পুরো ভিতরটা, বুঝতেই পারছো যারা গিয়েছো তারা অ্যাটলিস্ট অন্তত জানো যে এটা সায়েন্স সিটির পুরো ভিতরটা থাকে। তো এখানে হচ্ছে সমস্ত ধরনের জিনিস আছে, বাচ্চারা তো এখানে প্রচুর মানে বলতে পারো বাচ্চাদের প্রচুর খেলার জিনিস এখানে আছে। আর প্রচুর মানে কি বলবো, যেগুলো ধরো বাচ্চাদের কাছে মনে হয় এগুলো ম্যাজিক বা জাদু এরকম একটা কিছু। তো আমাদের ঋষভ তো সেরকমই ভেবেছিল। তো তারপরে ওকে বোঝাতে, তো এখানে প্রচুর বলতে পারো যে সায়েন্টিস্ট মানে সায়েন্টিফিক জিনিস আছে যেগুলো, সেগুলো প্রচুর আছে। তো বাচ্চারা খেলে মানে ছবিতেও প্রচুর আনন্দ পেয়েছে। তো ঋষভের জন্যই মেনলি এবারে যাওয়াটা ছিল, কারণ ও কোনো দিন যায়নি। তো সেই জন্য ওকেই একটু ঘুরতে নিয়ে যাওয়ার কথা মানে নিয়ে গিয়েছিলাম। আর এটা আমি একদম উপর থেকে তুলেছিলাম। আর সত্যি কথা বলতে আমি যখন ভিডিওটা মানে যখন আমরা গিয়েছিলাম তখন হচ্ছে কি যে প্রচণ্ড পরিমাণে শীত ছিল, মানে তখন হচ্ছে জানুয়ারি মাসের দিকটা ছিল। তো আমার কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা আমার এডিটিং করা কমপ্লিট ছিল কিছুটা, বাকিটা আমার ছিল না। তো সেই জন্য আমি আপলোডও করতে পারিনি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি অনেক দিন ভিডিও দিইনি, প্রায় 2 মাসের কাছাকাছি। তো যাই হোক, আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য দিতে পারিনি। তো চেষ্টা করবো এবার থেকে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার। তো যাই হোক, জানি না কতটা কী করতে পারবো, কারণ একটুখানি খুব একটু পার্সোনালি প্রবলেমেই চলে এসেছি। তো সেই কারণে আর কি ডেইলি দেয়া হচ্ছে না। আর এই দেখো এইগুলো হচ্ছে যে ওই যে সায়েন্স একদম উপর থেকে আমি যে তোমাদের একদম উপর থেকে দেখাচ্ছিলাম না যে ঘোরার মতন, তো ওই যে আমরা পুরো রাউন্ডটা ঘুরে ঘুরে আসছিলাম। এখানে সমস্ত ধরনের জিনিস আছে, ইনফ্যাক্ট প্রচুর মাছ আছে, সমস্ত সব কিছু তাদের সাথে এগুলো একটু একটু করে বাবা বোঝাতে বোঝাতে নিয়ে গেছিলো। বুঝতেই পারছো আজকে রান্না করলে কোশ্চেন থাকে। তো যাই হোক, আর এটা হচ্ছে অ্যাকোরিয়াম সেন্টার, মানে এখানে প্রচুর মাছ আছে, সব ধরনের মাছ। আমি যদিও বলতে পারো আমি সব মাছ তোমাদের ভিডিওতে আনিনি, কারণ তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই কারণে আমি কিছু কিছু এনেছি যেগুলো আমার খুব ভালো লেগেছে, আমি সেগুলো এনেছি। বাট বাকি আমি কিন্তু আনিনি। আমি প্রথমেই বলে দিলাম এখানে প্রচুর মাছ আছে, আমি এত আনিনি, জাস্ট ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে। তো আমি যেহেতু এটা মানে অনেক দেরিতে পোস্ট করছি বলে অনেকেই হয়তো ভাববে এখন তো গরম পড়ে গেছে, এত ঠান্ডা কোথা থেকে এলো। আমি গিয়েছিলাম শীতকালে, যেটা মানে ভিডিওটা তৈরি করেছিল সেটা আমি পরে দিচ্ছি বলে তার জন্য আমার সেগুলো হয়ে গেছে। চলো, তো দেখো এবার আমরা ওই ভিতর থেকে বাইরে চলে এসেছি। আর এখানে হচ্ছে কি যে ঋষভ এটার মধ্যে খেলা করছিল। তো এইটার মধ্যে হচ্ছে কি যে রাউন্ড দিয়ে মানে এটা খেলাটিক টাইপের নয়, মানে ওই যে বললাম রাউন্ড দিয়ে আসা। এই দেখো আমরা এগুলোকে ছোটোবেলায় ঠিক কুচকুচ বলতাম। তো যাই হোক, এগুলো এখন প্রায় বলতে পারো বাচ্চাদের কিছু পার্কে আছে এগুলো। আর বললাম না সায়েন্স সিটির ভিতরটা তো একটু পার্ক মতনই আছে, বাচ্চাদের প্রচুর খেলার জায়গা, বাচ্চাদের সাথে গেলে খুবই আনন্দ পাবে, খুবই মজা পাবে। তো দেখো, যাই হোক ওখানে খেলতে খেলতে এখানে একটু দোলনা চড়তে চলে আসলো। ঋষভ কাঁদছিল দোলনা চড়বো, আর তার সাথে আমিও একটুখানি দোলনা চড়ে নিলাম, অনেক দিন পরে, বেশ ভালোই লাগছিল। ঋষভ তো প্রায় দিনই চড়ে, ওর বাবার সাথে পার্কে যায়, আমাদের এখানে যে পার্কটা আছে সেখানে গিয়ে প্রায় দিনই চড়ে। আর আমার যেহেতু চড়া হয়ে ওঠে না, তাই আমি একটুখানি এখানে চড়ে নিলাম, এই আর কি। তো দেখো এটা হচ্ছে কি যে ডাইনোসরের মানে উৎপত্তি কীভাবে, মানে কীভাবে ডাইনোসর প্রথম কীরকম ছিল, তারপর আস্তে আস্তে ডাইনোসর কীরকম হলো, এই সমস্ত জিনিস নিয়ে বলতে পারো এটার মধ্যে। তো এখানে আমি এখানেও আমি পুরোটা করতে পারিনি, প্রায় আধা ঘন্টা 20 মিনিট ছিল। তো আমি পুরোটা করতে পারিনি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্য কিছু কিছু আমি वायुमंडल में ऑक्सीजन की स्तर निरंतर वृद्धि से যেহেতু
120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस लगभग 30 करोड़ वर्ष पहले धरती पर पेड़ बढ़ते और घने जंगलों में बदल गए। घूम, मकड़े आदि पंखहीन पतंग एवं इक्तियों प्राय 1 मीटर तक पंख फैलाने में सक्षम काम करता ड्रैगन फ्लाई साथ ही दिल जीतते बीटल एवं बिच्छू पृथ्वी के चारों ओर फैल गए थे। Touching the only other launch plane. Pृथ्वी स्तनवाही जीव निरजो स्टोर चूहे जैसे आकार जीसस से पृथ्वी पांच मीटर लंबे और तेईस मीटर की जो पैंजिया महादेश घनीय होने के कारण भारत एशिया की और महादेशी प्लेटों में हलचल होने से ज्वालामुखी के रूप में और कस्तूरी कायों ने अपने शरीर के रोम शीतल जलवायु के साथ तालमेल बैठा लिया था। पुष्ट गुंबद आकार के फूलनुमा ग्लाइकोडोडॉन जैसे विशाल आर्madillo उन दिनों मौजूद थे। सिल्वर टूथ वाले बाघ और विशाल सिंह वाले हिरन जंगल में शान से विचरण करते थे। संभवतः सामने के दांत से मांस को चीरने फाड़ने में हुई मृत्यु के कारण यह समय के साथ विलुप्त हो गए। वहीं दानव आकार के हिरन हिंसक जानवरों से बचने के लिए तेजी से नहीं भाग सकते थे। फलस्वरूप वे भी ओझल हो गए। इस समय से ही आधुनिक मानव का তো দেখতেই পেলে ওটা দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তো তারপরে হচ্ছে কি যে ফের এখানে আরেকটা জায়গায় চলে এসেছে। ফের এখানে এসে ফের এখানে খেলা করছে, চারিদিকে শুধু খেলা। তো যাই হোক, এখানে দেখো বুঝতে পারছি যাই হোক চলো, তারপরে এখন হচ্ছে কি বিকেলবেলা হয়ে গেছে আর আমাদের খুব জোর খিদে পেয়েছিল। তো কি খাবো, ওই জন্য এই স্ন্যাক্সের দোকান থেকে একটু কিছু নিয়ে নিয়েছিলাম। তো এটা একটা কিছু একটা ছিল, আমার মনে পড়ছে না এখন। তো যাই হোক, এই খাবার 3 জনে 3টে নিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা একটু ঝাল ছিল বলে হচ্ছে কি ঋষভ খুব একটু খেতে পারেনি। ওপর থেকে খেতে পেরেছে, কিন্তু ভিতরে যেটা ছিল সেটা তরকারিটা মতন, তো সেটা চিকেনের যেটা ছিল সেটা ঋষভ খেতে পারেনি, ঝাল ছিল। তো তারপরে দেখো আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে এই যে আমরা চলে এসেছি, একটার মধ্যে না জাহাজের সমস্ত রকম জিনিসপত্র আছে, মানে জাহাজ বা মানে সমস্ত যে জাহাজের মেশিনপত্র, তারপরে কিভাবে চলে, কি হয়, মানে সমস্ত যে পার্টস যেগুলো আছে জাহাজের, সেই সমস্ত সব মানে দিক নির্দেশন, মানে সমস্ত যা কিছু আছে সেগুলো সবই ওইখানে দেয়া আছে। তো ওটাই দেখতে দেখতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে। তো তারপরে এখানে দেখো ওয়াটার মিউজিক হচ্ছিল, তো আমরা সেই ওয়াটার মিউজিকটা এখানে, তো এই ওয়াটার মিউজিকটা আমরা খানিকক্ষণ দেখছিলাম, মানে মোটামুটি ধরো আধ ঘন্টা মতন বসে এখানে দেখেছিলাম। আর দেখতে দেখতে মানে আমার ব্যাগে বিস্কুট ছিল, সেগুলো হচ্ছে কি যে ঋষভকে দিয়েছিলাম, ও আমরা খাচ্ছিলাম। খেতে খেতে এটা খানিকক্ষণ দেখে তারপরে আমরা সোজা বাড়ি চলে এসেছি। আর কিছু দেখিনি, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। আর বললামই যে তখন প্রচণ্ড, এখন তো গরম পড়ে গেছে, কিন্তু জানুয়ারি মাসে এটা আমরা গিয়েছিলাম 26শে জানুয়ারির আগের দিন, বোধহয় 25শে জানুয়ারি এরকম একটা কিছু। তো দেখো, আর সায়েন্স সিটির বেরোনোর মুখে না এই এত ফুল আছে, তো যারা গেছো তারা তো অবভিয়াসলি জানো। তো খুব সুন্দর করে সাজানো, আর সন্ধেবেলার সায়েন্স সিটি এটা লেখা। চলো এবার বাড়ি যাওয়া যাক। এখন হচ্ছে ঘড়িতে বাজে 9টা,
আর এখন হচ্ছে আমরা সবে সায়েন্স সিটি থেকে এলাম। সারাদিন কী কী করেছি সবটাই দেখেছো, বাট রাস্তায় আসতে গিয়ে আমি কিছু করিনি, ভিডিও করিনি, কারণ প্রচুর ঠান্ডা লাগছিল। আর আসার সময় এই যে খাবার কিনে এনেছি, তো কি খাবার কিনে এনেছি পরে দেখাচ্ছি। এই দেখো ঋষভবাবু, এই ঋষভবাবু ক্লান্ত হয়ে গেছে সারাদিন ঘুরে ঘুরে, তো আমি ফ্রেশ হই, ড্রেস ছাড়ি, বুঝতেই পারছো এখনও ড্রেস ছাড়িনি, প্রচুর ঠান্ডা লাগছে, তো ড্রেস ফ্রেস ছাড়ি, তারপর ফ্রেশ হয়ে কি খাবার এনেছি দেখাচ্ছি আর তোমাদের সাথে পরে কথা বলছি। প্রচুর ঠান্ডা লাগছে, সারাদিন ঘুরেছি, আগে ফ্রেশ হই তারপর কথা বলছি। তো দেখো এইখানে রয়েছে পিৎজা। তো ঋষভ প্রচুর পরিমাণে, তোমাদেরকে বলেই রাখি, ঋষভ প্রচুর পরিমাণে পিৎজা খেতে ভালোবাসে। এর আগেও তোমরা আমার ব্লগে দেখেছো। যাই হোক, ওর জন্য একটা পনির পিৎজা নিয়েছিলাম, আর আমাদের দুজনার জন্য চিকেন না এগ চাও নিয়েছিলাম, 2 প্লেট এগ চাও নিয়েছিলাম। আর একটা হচ্ছে মিলিন্ডা ঋষভ খাবে বলে বায়না করছিল, ওই জন্য নেওয়া হয়েছিল। আর দুজনে এবার খেয়ে নেব, কারণ সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি। আর এটা হচ্ছে সুগার অ্যান্ড স্পাইস থেকে নিয়েছিলাম, মাটনের একটা রেসিপি ছিল, তো আমার এখন ঠিক মনে পড়ছে না মাটনের কি রেসিপিটা ছিল। আর এর সাথে নিয়েছিলাম হচ্ছে কি যে কেক, তো কেকটাও তোমাদের দেখাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, সারাদিন প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আর হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ খাওয়া দাওয়া করে এবার ঘুমোতে হবে। আর কেকটা দেখেছো উপরে লেগে গিয়েছে, তো যেহেতু স্কুটি করে আনা হয়েছে সেহেতু। তো চলো টাটা।